সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ফিট আছে ক্রিকেট খেলার জন্য, চাচ্ছেও ক্রিকেট খেলতে। আমার মনে হয় আমাদের প্যানেলটা যথেষ্ট ভালো, একটা গুড কম্বিনেশন। ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার। ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। সে যতটা মেন্টালি স্ট্রং থাকবে অথবা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে। অবশ্যই একটা অনেক এক্সাইটেড থাকে সবাই, একটা ফান হয় সবাই, খুবই এই দিনটার জন্য এক্সাইটেড থাকে। আমার মনে হয় যারাই আসে সবাই একটা মিলন মেলার মতো। সো এটা একটা সবাই খুব এনজয় করে, আমিও পার্সোনালি খুব এনজয় করি। আউট হয়ে গেছি, বাট সে আগের মতোই মন খারাপ ছিল যে একটু বেটার করতে পারতাম। বাট ক্রিকেট তো অলওয়েজ একটু লাগে, বাট ইটস ফানি। দাদি ভাই, আপনি সিলেক্টর হয়েছেন, মানে এটা একটা অনেক বড় একটা দায়িত্ব। আপনারা চারজন আছেন, দলটাও বড় হয়েছে, সব কিছু মিলে আপনাদের উপর প্রত্যাশাটা অনেক বেশি। তো আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্টর হিসেবে আপনার পয়েন্ট অফ ভিউ কেমন থাকবে বা আপনার প্ল্যানিংটা কেমন থাকবে ন্যাশনাল টিমের জন্য, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। না, এখন আসলে ওইভাবে চিন্তা করিনি, আমরা এখন একসাথে বসিনি। সো সুমন ভাই আছে, নাইম আছে, শান্ত ভাই তো আগেই কাজ করছিল। সো আমার মনে হয় আমাদের প্যানেলটা যথেষ্ট ভালো, একটা গুড কম্বিনেশন। সো আমরা তো চেষ্টা করবো অবশ্যই, আপনাদের মতোই সবাই চাই বাংলাদেশ ক্রিকেটটা আগাক। সো আমার ফার্স্ট প্ল্যান থাকলে ক্রিকেটটা যেভাবে আগানো যায়, যে জায়গাগুলো ল্যাকিংস আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার জন্য যা করতে হয় ওটার উপরে আমি নজর দিব। প্রায় লম্বা সময় ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, প্রায় 15-20 বছর। তো ঘরোয়া ক্রিকেট সম্পর্কে খুব ভালো ধারণা আছে। আসলে ন্যাশনাল টিমে আসার আগে তাদেরকে নজর রাখা, কোথায় কাকে দিতে হবে, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনার ভালো জানা থাকার কথা। না, অবশ্যই। আমি তো বলতে গেলে নান্নু ভাইয়ের সাথে আমার ক্রিকেট ক্যারিয়ার স্টার্ট। সো তামিমের সাথেও লাস্ট খেলেছি 2023-তে। সো আমি আসলে আপস অ্যান্ড ডাউন মোটামুটি ক্রিকেটটা গ্রো করেছে সবই দেখেছি কাছ থেকে। সো খুব কাছ থেকে দেখেছি। সো আমার জন্য মনে হয় আই নো এভরি প্লেয়ার্স। সো একটু হলেও আমাকে বুস্ট আপ করবে। আর দ্বিতীয়ত আমি এজ লেভেলে তো কাজ করে আসছি, সো এই কাজটাই করতাম যদিও এজ লেভেল ছিল। সো এটা তো আমাকে অনেকটা বুস্ট আপ করবে ইন আ সেন্স যে আমি কতটুকু ডেডিকেটেড ছিলাম এই কাজটাতে। সো এই থ্রুতে আসলে আমার এখানে অ্যাপ্লাই করা, যে আমি একটু কনফিডেন্ট ছিলাম, নাও আই ক্যান ডু দ্যাট। আপনি বলছিলেন যে আপনি সব অনেক কয়েকটা জেনারেশনের সাথে আপনি ক্রিকেটটা খেলেছেন, নান্নু ভাইয়ের কথা বললেন, তাজিদ ভাইয়ের কথা বললেন। ডোমেস্টিকে এত বছর ধরে খেলছেন, কি চেঞ্জটা দরকার যে আমরা এখান থেকে একটা ভালো প্লেয়ার সিলেক্ট করতে পারি ফর ন্যাশনাল টিম? লাস্ট 2-3টা বছর তো আপনারা সবাই জানেন একটু ডিসঅ্যাপয়েন্টিং। প্রিমিয়ার লিগটাও ঠিক মতো হচ্ছে না এবার। সো এই লিগগুলো আবার আগের মতো স্টার্ট হলে আমার মনে হয়, আগে একটা বড় একটা স্পেস ছিল প্রিমিয়ার লিগ সিলেকশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা ঠিক মতো না হলে আসলে ডিফিকাল্ট। সো তারপরেও বোর্ড ট্রাই করছে কয়েকটা এক্সট্রা টুর্নামেন্ট করার জন্য। সো ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার। সো ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। সো ওটার জন্য আই হোপ বোর্ড আরও বেটারভাবে উদ্যোগ নেবে, এটা কিছু করার চেষ্টা করবে। 15-20 বছরের ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ার আপনাকে অনেক প্রমিসিং বলা হচ্ছিল। আসলে অনেক হতাশা আপনার মধ্যেও ছিল যে কেন চান্স পাচ্ছেন না, বা সুযোগ আপনি হয়তো এক্সপেক্ট করেছিলেন। এরকম বর্তমান যারা আপনি সিলেক্ট করবেন তাদের মাঝে বা বর্তমান ক্রিকেটারদের মাঝে নিশ্চয়ই হতাশা যেন না আসে, নিশ্চয়ই যে যোগ্য প্লেয়ারদের যেন সুযোগ দেওয়া হয়, এরকম নিশ্চয়ই আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে চিন্তা? না, অবশ্যই। আমার কাছে মনে হয় যেটা যে ওই লেভেলটা ডোমেস্টিকের মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে। মানে স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ। সো ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে অবশ্যই কয়েক বছর ভালো পারফর্ম করে আসতে হয়। আদারওয়াইজ আর ডোমেস্টিকে যদি ওই মানের না হয় তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। এই দিক থেকে চিন্তা করলে আমাদের মেন্টালি অনেক স্ট্রং হতে হবে। সো ওই জায়গাটা যেহেতু আমি ঘুরে আসছি, আমি হয়তো বা লং টাইম পারিনি, একটা সিরিজ খেলে বেরোয় আসছি। বাট আমি যেটা ফিল করি যে ওই জায়গাটায় আসলে ক্রিকেটস অল ওভার মেন্টাল গেম। সো সে যতটা মেন্টালি স্ট্রং থাকবে অথবা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে। দাদি ভাই, আপনার প্রথম অ্যাসাইনমেন্টটি নিউজিল্যান্ডের এগেনস্টে, মানে কতটা আসলে ডিফিকাল্ট হবে? কারণ আমরা শুনছি যে কিছু প্লেয়ার তো আপনার পিএসএল খেলছে, সাকিব আল হাসানের কথা শোনা যাচ্ছে। সব কিছু মিলে আসলে আপনি সাকিবের বিষয়ে কতটা পজিটিভ, এবং টিম সিলেকশন নিয়ে আপনাদের আসলে চিন্তাভাবনাটা কি? না, সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট আছে ক্রিকেট খেলার জন্য, চাচ্ছেও ক্রিকেট খেলতে। বাট যদি সব প্রসেস ঠিক থাকে তারপর আমরা সিলেক্টর আছে। আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, 3জন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে। আমার মনে হয় ওটাই অ্যাকসেপ্ট করবো সবাই।